আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে রান্না করব খুবই সুস্বাদু এবং মজাদার বাঁধাকপি ভাজি। আর বাঁধাকপির সাথে আমি একটু পেঁয়াজকলি মিশিয়ে ভাজি করেছি। পেঁয়াজকলি দিয়ে এই বাঁধাকপি ভাজিটা খেতে খুবই টেস্টি হয়। আর এই বাঁধাকপি ভাজিটি রুটি, পরোটা, সাদা ভাত সবকিছুর সাথেই দারুণ লাগে খেতে। প্রথমে প্যানে আমি বাঁধাকপি নিয়ে নেব। এখানে ৫ কাপ পরিমাণ বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিগুলো কুচি করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব চিকন ফালি করে কাটা কাঁচামরিচ। ৬-৭টা কাঁচামরিচ কেটে নিয়েছি এখানে। আর দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ। এখন এই বাঁধাকপিটা আমি সেদ্ধ করে নেব। বাঁধাকপি সেদ্ধ করতে কোনো পানি দিচ্ছি না। বাঁধাকপি থেকে যে পানিটা বের হবে, এই পানি দিয়েই বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে। পানিটা সম্পূর্ণ টানিয়ে নিতে হবে। বাঁধাকপি অনেকটাই কমে গিয়েছে আর অনেকটা পানি বের হয়েছে। বাঁধাকপির এই পানিটা আমি সম্পূর্ণ টানিয়ে শুকনো করে নেব। একটু কালারের জন্য দিয়ে দেব এর মধ্যে সামান্য হলুদের গুঁড়া। হলুদ গুঁড়া ছাড়াও ভেজে নেওয়া যাবে, সাদা সাদা হবে ভাজিটি। হলুদ গুঁড়া সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি প্রায় ১ কাপের মতো পেঁয়াজের কলি নিয়ে নিয়েছি ছোট টুকরো করে কেটে। বাঁধাকপির সাথে পেঁয়াজের কলি মিক্স করে ভাজি করলে খুবই টেস্টি হয় খেতে। পেঁয়াজের কলি ছাড়াও ভেজে নেওয়া যাবে একইভাবে। পেঁয়াজ কলি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে আর কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আর বাঁধাকপির পানি সম্পূর্ণ টানিয়ে শুকনো করে নেব। বাঁধাকপির পানিটা সম্পূর্ণ টেনে গিয়েছে। এখন এই বাঁধাকপিটা আমি বাগার দেব। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা। আর দিয়ে দেব একটা তেজপাতা। ভাজিতে তেজপাতা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব থেতো করা রসুন। 1/2 কাপ দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন এই রসুন পেঁয়াজ একটু লাল করে ভেজে নেব। অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি পেঁয়াজ রসুনটা কিন্তু খুব বেশি কড়া লাল করব না, হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করা বাঁধাকপি দিয়ে দেব। বাঁধাকপি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে এখন ভেজে নেব। চুলার আঁচ অল্প রাখতে হবে আর উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি সুন্দর করে নেড়েচেড়ে বাঁধাকপিটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। ভালোভাবে নেড়েচেড়ে ধনেপাতা কুচি বাঁধাকপির সাথে মিলিয়ে নেব। বাঁধাকপির এই ভাজিটি খুবই সিম্পল, তবে এই ভাজিটি খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আমি সুন্দর করে নেড়েচেড়ে বাঁধাকপিটা ভেজে নিয়েছি। পুরোপুরি কমপ্লিট ভাজিটা। এখন নামিয়ে পরিবেশন করব। এই বাঁধাকপি ভাজিটা রুটি, পরোটা, সাদা ভাত সবকিছুর সাথেই দারুণ লাগে খেতে। আশা করছি ভালো লেগেছে আজকের বাঁধাকপি ভাজি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।